প্যানভিশন এখন সে খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে। কাজ কাম কি একদমই চলছে না? কাজ কামে এখন একটু ডাউন চাচা। কাজের অবস্থা সবারই খারাপ। তাহলে বাচ্চা কাচ্চা দুইটা? বাচ্চা দুটো, একটা বড় আর একটা মার কোলে রয়েছে। তোমার নাম কি হাগো? সিয়াম। সিয়াম। তুমি স্কুলে যাও? তাহলে তুমি টেনশন করো না, তোমার টেনশন করার দরকার নেই। আমি চেয়ারম্যানের কাছে যাচ্ছি। তুমি একটু যাও দিন চাচা, যে একটু দেখো একটু ব্যবস্থা হয় কি। হ্যাঁ, আমি বললি আমার বিশ্বাস। এই যে ধরো 1971 সাল, সেই দিন কালো রাত্রির কথা এখন মনে হলি গাল লোমগুলো এখনো কাটাতে ওঠে। এই দেশটা আমরা স্বাধীন করলাম হানাদারদের কাছ থেকে। এই গরিব দুঃখী যেন সুখী থাকে, তারা যেন নির্যাতন নিষ্পেষণের শিকার না হয়, তার জন্যে। কিন্তু আজও কেন জানি দেশটা এলোমেলো লাগে না। এইভাবে তো চলতে দেওয়া যায় না। এখনো তোমার মতো মানুষ তিরানের জন্য বসে থাকা লাগে, তারপরেও পাচ্ছাও না। হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্টে আছো। ঠিক আছে, তুমি টেনশন করিও না। ঠিক আছে দাদা, তুমি একটু দেখো চাচা। আমি দেখতেছি। তাহলে যাও। আকাশে তুমি তিরান না দিয়ে বড় অন্যায় করলে। এই ইউনিয়ন আমার, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। কার ত্রাণ দিতে হবে আর কার দিতে হবে না সেটা আমি খুব ভালো করেই জানি।
এই দেশটাকে স্বাধীন করতে যেয়ে আমরা খেয়ে না খেয়ে চেয়ারম্যান সাহেব দেখেছেন কত যুগ আগের ইতিহাস টেনে আনলে আকাশের একটা ত্রাণ দেবে তার জন্য এত ইতিহাস টানার কোনো দরকার ছিল? কোনো দরকার আছে? তুমি থামো চাচা ঠিকই বলেছে। আজকে তারা যদি মুক্তিযুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন না করতো তাহলে আমরা কোন জায়গায় চেয়ারম্যানই করতাম? তাও তো ঠিক। আমাদের ভুল হয়েছে। চলো যাই। আজকে তো মনে করো যে আজকে তাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের এই বাংলাদেশ আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে পথ চলতে পারছি তাদের অবদানের কারণে। কিন্তু আপনি যখন বলছেন তাহলে ঠিক আছে। এই কারণে চলো যাই, চাচার কাছে যেয়ে মাপ চেয়ে নিই আর আক্কাজের তিরানটা দিয়ে আসি। চলেন তাহলে যাই। চলো। আপনি যা বলেন তাই ঠিক।